মেডেল পরিয়ে দিচ্ছেন। আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। 3টি ব্রোঞ্জের পদক বিজয়ী হল কচুয়া বোয়ালমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা। রাজ্য জুডো প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করল কচুয়া বোয়ালমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এবারেই প্রথম রাজ্য জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কচুয়া বোয়ালমারী হাই স্কুলের ছাত্রীরা। 4 জন অংশগ্রহণ করলেও 3 জন ব্রোঞ্জের পদক জয়লাভ করেছে আর রাজ্যের তৃতীয় স্থান অর্জন করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন, আমাদের বিদ্যালয় এই প্রথম রাজ্য জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং রাজ্য পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে। তিনি আরও বলেন, রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অর্জন করাটা আমাদের ভীষণ গর্বের বিষয়। তিনি আরও বলেন, ভালো প্রশিক্ষণ দিয়ে আগামী দিনে প্রথম কিংবা দ্বিতীয় স্থান অর্জন করার আশা রাখছি আমরা। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। তার আগে প্রত্যেক বিজয়ীকে আমাদের বিদ্যালয় থেকে আরো একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আশা রাখবো। জুডো প্রতিযোগিতায় কি স্থান অর্জন করলো এবং কারা কারা সেই বিষয়ে যদি? হ্যাঁ, আমাদের বিদ্যালয়ে এই প্রথম জুডোতে ওরা রাজ্য পর্যায়ে খেলতে গেছে। আচ্ছা, এবার সেখানে গিয়ে রাজ্য পর্যায়ে ওরা তৃতীয় স্থান অধিকার করেছে। সমগ্র পশ্চিমবাংলার মধ্যে তৃতীয় স্থান, এটা আমাদের সত্যি গর্বের ব্যাপার। আচ্ছা, আমরা হয়তো এরপরে ফার্স্ট সেকেন্ড বা ফার্স্ট আশা করবো আর কি। এবার একদম প্রথম অবস্থায় 4টে মেয়ে গেছে, তার মধ্যে 3 জন ওরা ওখানে চ্যাম্পিয়ন হয়ে থার্ড হয়েছে আর কি। 4 জনই পারফরমেন্স করছে। হ্যাঁ, পারফরমেন্স 4 জনই করেছে। একজন একটু অসুস্থ হয়ে পড়েছিল, বাকি 3 জন ওরা সামগ্রিক যে ওদের ফলাফল তাতে ওরা ব্রোঞ্জ পেয়েছে। ব্রোঞ্জ 4 জন কি পদক জয়ী হয়েছে? হ্যাঁ, 3 জনই পেয়েছে। 3 জনেরটা মিলে মোট পয়েন্ট ধরে থার্ড হয়েছে রাজ্যের মধ্যে থার্ড হয়েছে। হ্যাঁ, আমাদের যে ক্রীড়া শিক্ষক সঞ্জীব রায় এবং বিশ্বজিৎ সরকার এদের উদ্যোগে আমাদের স্বাভাবিক যে পঠন পাঠন, তার পাশাপাশি খেলাধুলা, স্পোর্টস, অ্যাথলেটিক্স, এই সব মিলিয়ে সব কিছুর পরেও এটা দেখলাম ওরা সুন্দর তৈরি করেছে এবং যে কোচ ছিল সে কোচও হেল্প করেছে আমাদেরকে। বলছেন স্যার, আরেকটু ভালো প্রশিক্ষণ দিলে বা আগামী দিনে কি একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে? অবশ্যই আমাদের এখানে সব ধরনের প্রতিভা আছে। আসলে পড়াশোনার সময়টা কম, তো এই প্রায় মাস দেড়েক ছুটি ছিল, 2 মাস প্রায় ছুটি ছিল, সামার ভ্যাকেশন। এটা অনেকটা ক্ষতি করেছে আমাদের। উত্তরবঙ্গের আবহাওয়ায় এই ছুটিটার প্রয়োজন হয় না, যার জন্য আমাদের পড়াশোনার চাপ পড়ে যাচ্ছে। না হলে কিন্তু পড়াশোনার ফাঁকে আমরা অনেক কিছুই করতে পারি। সেখানে সুব্রত কাপের ফুটবল, সেটাও আমরা এবার অংশ নিয়েছি, সেখানে আমরা সেকেন্ড হয়েছি এবার। তারপরে জুডোতেও আমরা এবার থার্ড হয়েছি। এরপর আমরা চেষ্টা করব যে আরও রাজ্য এবং জাতীয় পর্যায়ে খেলাগুলোতে অংশ নেওয়ার জন্য মাস্টারমশাই আমাদের প্রস্তুত আছে। প্রশিক্ষণ কি বাড়ানো হবে জুডোতে? অবশ্যই, জুডো এবং আমাদের যে বিভিন্ন খেলাগুলো রয়েছে, স্পোর্টস যেগুলো, হ্যাঁ, অ্যানুয়াল স্পোর্টস বা আরও যে খেলাগুলো আছে, তার সবগুলোর জন্য আমরা সারা বছর এখন কোচিংয়ের ব্যবস্থা করেছি। আগামী দিনেও হ্যাঁ সে জায়গায় পৌঁছে সারা বছর ধরে আমাদের ক্লাসের যারা গেম টিচার রয়েছে 2 জন, তারা ওই অন্তত তাদের ক্লাসের ফাঁকে তারাই কাজটা করেন। তাদের জন্য সময় রাখা আছে। তারা মাঠে গিয়ে ছাত্রদের সঙ্গে নিয়মিত শরীর চর্চা এবং ওদের যে বিভিন্ন খেলাধুলার যে টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছেন। আরও একটু ভালো কোচিং হলে ভালো হয়, যেমন সাইয়ের কোচিং বা ওই ধরনের কোচিং, সেটা তো আমরা আপাতত পারছি না। বললাম পরিকাঠামো রয়েছে স্যার খেলাধুলা? পরিকাঠামো বলতে সেটা তো ইনডোর কোনো ব্যবস্থা নেই আমাদের, যেটুকু আউটডোরই আছে। ইনডোরে জাস্ট একটু ওই জিমন্যাস্টিক্সের ব্যবস্থা আছে, সেখানে যেটুকু হয়। আর আউটডোরই ব্যবস্থা আমাদের পরিকাঠামো বলতে সেরকম নেই কিছু আর কি, যন্ত্রপাতির অভাব আছে। পড়াশোনার পাশাপাশি আগামী দিনে খেলাধুলার দিকে জোর দেওয়া হবে। এখন 2 জন টিচার রয়েছে, তো তার জন্য সুবিধা হচ্ছে আমাদের। একসময় গেম টিচার ছিল না, অসুবিধা হচ্ছিল। পরিচয় দিচ্ছি, আমি জিতেন্দ্রনাথ সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কচুয়া বোয়ালমারী উচ্চ বিদ্যালয়। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল।